দীঘাতে এসে ভোরবেলায় সূর্যোদয়ের দৃশ্যটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আজ আমার মেনুতে রয়েছে পমফ্রেট মাছ, তারই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 3 পিস পমফ্রেট মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন মাছের সঙ্গে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য প্রথমেই আমি কড়াটা গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। পমফ্রেট মাছ তো নানা রকমভাবেই রান্না করা যায়, আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ রান্না করছি। প্রথমে মাছগুলো এক পিঠ ভাজা করে নিয়ে উল্টে দেব অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। পমফ্রেট মাছ খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা করে ভাজলেই হবে। আর তোমরা যারা বেশি কড়া করে ভাজা পছন্দ করো তারা একটু বেশি করে ভেজে নিতে পারো। মাছগুলো দেখো 2 পিঠ 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো কড়া থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যেই আমি হাফ চামচ 5 ফোড়ন, 2টো কাঁচা পাকা লঙ্কা ফোড়নে দিয়েছি। তোমাদের কাছে যদি কালো জিরে থাকে তোমরা হাফ চামচ দিতে পারো, আমার কাছে এখন কালো জিরেটা ছিল না তাই আমি সামান্য একটু 5 ফোড়ন দিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। এখন কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য 1.5 চামচ আমি সাদা সর্ষে নিয়েছি আর নিয়েছি 1 চামচ পোস্ত। তোমরা যদি কালো সর্ষে ব্যবহার করতে চাও সেটাও করতে পারো। এখন আমি মশলাটা বেটে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কড়ার ঢাকনাটা খুলে দেখো টমেটোটা বেশ গলে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে বেটে রাখা পোস্ত আর সর্ষেটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। আমি এখানে এই ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। এখন ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ফুটে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর আমার পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ আমার রেডি। এখন ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। শেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। দেখো আমার রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। এখন আমি সেটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।